নির্বাচনের একদিন পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে এলো পরিবর্তন। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত 2 পরিচালকের একটিতে কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে মনোনয়ন দিয়েছে এনএসসি। এর আগে এই পদে মনোনয়ন পেয়েছিলেন ব্যবসায়ী ইশফাক আহসান, কিন্তু নির্বাচনের পর রাতেই আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে তার মনোনয়ন প্রত্যাহার করা হয়। রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ নেপাল ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। 1998 থেকে 2009 সাল পর্যন্ত গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করার সময় তিনি বাংলাদেশের ক্রিকেট আঙ্গনের সঙ্গে সংযুক্ত ছিলেন। বিশেষ করে 2003 থেকে 2011 পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে গ্রামীণফোনের প্রতিনিধির ভূমিকায় দায়িত্ব পালন করেছেন তিনি। খেলাধুলার সঙ্গে তার দীর্ঘদিনের সংযোগ রয়েছে। 2009 থেকে 2015 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং একই সময় বাংলাদেশ স্পেশাল অলিম্পিক্সের বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2007 সালে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে তার অবদান ছিল উল্লেখযোগ্য। এর আগে বিসিবি নির্বাচনের পর ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে এনএসসির পক্ষ থেকে পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে মনোনয়ন ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইশফাক আহসানের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, আমরা নতুন একজন পরিচালক নিয়োগ দেব। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার যে বিতর্ক তৈরি হয়েছে সে কারণেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুবাবা দৌলা বিসিবিতে মহিলা উইংয়ের দায়িত্ব নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার কর্পোরেট ও ক্রীড়া সংগঠন অভিজ্ঞতা বোর্ডের প্রশাসনিক কাঠামো ও মহিলা ক্রীড়া বিষয়ক কার্যক্রমকে শক্তিশালী করতে সহায়ক হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এনএসসির এই পদক্ষেপ বাংলাদেশ ক্রিকেটে নারী নেতৃত্বের গুরুত্ব তুলে ধরবে এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।